الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیقرار اس کے ساحل تک کوئی شیر بویا پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله دل جو خالی یاد حق سے ای جواں کھانے شیطو ہے وہ دل بے گما سنگ دیل از سی کلیرا پاک کون سینہ باتنگ محبت چاک کون لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনি পরিবেশে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি বলে মহব্বতে সমস্বরে সকলে বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 25 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার সূরা দুখানের 3 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হলো লাইলাতুল বারাআত সম্পর্কে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, শাবান মাস চলতেছে। আমরা জানি শাবান মাসের 14তম দিবাগত রাত্রি হলো লাইলাতুল বারাআত, আমরা যাকে শবে বরাত বলি। আরবিতে হলো লাইলাতুল বারাআত। এই লাইলাতুল বারাআতকে আমরা শবে বরাত বলি, যেটা আগামী শুক্রবার দিবাগত রাত্রে। লাইলাতুল বারাআত শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এক শ্রেণীর মানুষ তারা বলতে চায় যে শবে বরাত বলতে, লাইলাতুল বারাআত বলতে ইসলামের মধ্যে কোরআন হাদিসের মধ্যে কিছুই নেই। তারা বলে শবে বরাত বলতে ইসলামের মধ্যে কিছুই নেই, কারণ এই লাইলাতুল বারাআত কোরআন এবং হাদিসের কোনো ভাষা নয়। কোরআন হাদিসে লাইলাতুল বারাআত কোনো শব্দও নেই। মোহতারাম হাজিরিন, শবে বরাত সব শব্দ এটা ফার্সি। বারাআত শব্দটা হলো আরবি। তো ফার্সি এবং আরবি ভাষা মিলে একসাথে ফার্সিতেই ব্যবহার করা হয়। সব শব্দের অর্থ হলো রাত্রি।
আর বারাআত শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে দুটি মিলে অর্থ হয় মুক্তির রাত্রি। তো এই ফার্সি শব্দ এটা কোরআন এবং হাদিসের মধ্যে না থাকাটাই স্বাভাবিক, কারণ কোরআন হলো আরবি, হাদিস হলো আরবি, আর শবে বরাত শব্দটা ফার্সি। তো ফার্সি শব্দ তো আরবির ভিতরে থাকবে না, কি বলেন ঠিক না বেঠিক? ফার্সি শব্দ তো আরবির ভিতরে থাকবে না। যারা বলে যে শবে বরাত কোরআন এবং হাদিসের মধ্যে নেই এই শব্দ, এই জন্য ইসলামের মধ্যে শবে বরাত নেই, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা যে অর্থে বলেন শবে বরাত নেই, এই অর্থ খেয়াল করলে তো নামাজও নেই, রোজাও নেই। কোরআন এবং হাদিসের মধ্যে নামাজ নেই, রোজা নেই। নামাজ শব্দ, রোজা শব্দ কোরআনে কারিমের মধ্যে নেই, থাকবে কিভাবে? কারণ নামাজ এটা উর্দু এবং ফার্সিতে ব্যবহার হয়, রোজা উর্দু এবং ফার্সিতে ব্যবহার হয়। তাহলে উর্দু এবং ফার্সি ভাষা যেহেতু নামাজ, রোজা, সুতরাং এগুলো এই শব্দ কোরআন হাদিসের মধ্যে থাকবে না। এগুলো বোঝায়, নামাজ বোঝায়, রোজা বোঝায় এমন সমর্থবোধক শব্দ আছে কি নাই? যেমন কোরআনে কারিমের মধ্যে ব্যবহার হয়েছে সলাত, আকিমুস সলাহ। সলাত শব্দের অর্থ হলো নামাজ। আকিমুজ জাকাহ, জাকাত দাও। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রোজার যে আয়াত সৌম, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো। তো রোজা শব্দ তো কোরআনে কারিমের মধ্যে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তো রোজার সমর্থবোধক শব্দ হলো সিয়াম। সিয়াম কোরআনে কারিমের মধ্যে আছে। সলাত অর্থ হলো নামাজ, আরবি শব্দ কোরআনে কারিমের মধ্যে আছে। কিন্তু কেউ যদি বলে যে না, নামাজ রোজা কোরআনে কারিমের মধ্যে এই শব্দ নেই, এই জন্য এগুলো নেই, এটা কি মানা যাবে? মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে শবে বরাত ফার্সি শব্দ, এটা কোরআনে কারিমের মধ্যে থাকবে না। সব ফার্সি, বারাআত শব্দটা আরবি, দুইটা মিলে ফার্সি হিসাবে ব্যবহার হয়। কিন্তু শবে বরাত শব্দ যদিও কোরআনে কারিমের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই, কিন্তু এর সমর্থবোধক, শবে বরাতকে বোঝায় সমর্থবোধক শব্দ কোরআনে কারিমের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 25 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার সূরা দুখানের 3 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে কারিমকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। আল্লাহ তাআলা এখানে লাইলাতুম মুবারাকা শব্দ বরকতময় রাত্রি ব্যবহার করেছেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন, এই লাইলাতুম মুবারাকা বরকতময় রাত্রি দিয়ে উদ্দেশ্য হলো কোরআন নাজিল যেই রাত্রিতে হয়েছে লাইলাতুল কদর। আর কোন কোন মুফাসসির বলেন এই লাইলাতুম মুবারাকা দিয়া উদ্দেশ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখের রাত্রি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার ব্যাপারে দুই দলে বিভক্ত হয়েছেন। কেউ মতামত পেশ করেছেন
যে আল্লাহ তাআলা যে বলেছেন আমি কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি, এই বরকতময় রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। আর একদল মুফাসসিরিন একরাম বলেছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল বারাআ, মানে মুক্তির রাত্রি, অর্থাৎ শবে বরাত। মুহতারাম হাজিরিন, যেহেতু একদল মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করেছেন যে এটা দ্বারা লাইলাতুল বারাআ, সুতরাং তাদের কথাকে ফেলে দেওয়া যাবে না। তাহলে কোরআনে কারিমের মধ্যে এই লাইলাতুল বারাআ, মুক্তির রাত্রি, শবে বরাত, এটা কোরআনে কারিম দ্বারা প্রমাণিত। অন্যভাবে নবীজির হাদিস দ্বারাও প্রমাণিত। হাদিসের মধ্যে শবে বরাত শব্দ নেই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান আছে। শাবান মাসের 14 তারিখের রাত্রিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তো শবে বরাত এর সমর্থবোধক শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং যদি কেউ বলে যে শবে বরাত কোরআন হাদিসে নেই, এটা মানা যাবে না। বুঝতে হবে তাদের জ্ঞানের স্বল্পতার কারণে তারা কোরআন এবং হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান খুঁজে পায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই রাত্র এক বরকতময় রাত্র। এই বরকতময় রাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? লাইলাতুল বারাআ, শবে বরাত রাত্রি আমাদেরকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন কারণ আগের যে সমস্ত উম্মতেরা ছিল, আগের নবীর উম্মতেরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদের হায়াত ছিল লম্বা। তারা দীর্ঘ হায়াত পেতেন, 1000 বছর তারা হায়াত পেতেন। 1000 বছর যদি হায়াত পায় মানুষ, 1000 বছর সে ইবাদত করেছে, তাহলে তার ইবাদতের পরিমাণ কি পরিমাণ হবে? 1000 বছর, 100 বছর, 200 বছর, এমন করে করে 1000 বছর তারা হায়াত পেতেন। তাহলে 1000 বছর ইবাদত করতেন। কিন্তু আমাদের নবীজির হায়াত, আখিরে জামানার পয়গম্বরের হায়াত শুধুমাত্র 63 বছর। 100 নয়, মাত্র 63 বছর আমাদের নবীজির হায়াত। এই জন্য এই নবীর উম্মতের হায়াতও এমনই 50, 60, 70 উপরে যায়, খুব কম। কি বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের হায়াত তো কম। নবীজির হায়াত কম ছিলেন আমাদের নবীজির, আমাদের হায়াতও কম, তাহলে আমাদের ইবাদতের পরিমাণও কম হবে। অথচ অন্যদিকে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। উম্মতের দিক থেকে যদি সর্বশ্রেষ্ঠ হই, ইবাদতের ক্ষেত্রেও সর্বশ্রেষ্ঠ হওয়া দরকার। কিন্তু হব কিভাবে? হায়াত তো কম। অন্য উম্মতের হায়াত বেশি, তারা ইবাদতও বেশি, রোজা বেশি, ফরজ নামাজ বেশি, নফল ইবাদত তাদের বেশি। মুহতারাম হাজিরিন, যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন কিছু রাত্রি দিয়েছেন, যেটা এই উম্মতের জন্য সৌভাগ্যের বিষয়, যেটা অন্য উম্মতদেরকে দেওয়া হয় নাই। এটাই উম্মতের সৌভাগ্য যে এই উম্মত তারা পরিশ্রম করবে কম, কিন্তু তাদের পারিশ্রমিক পাবে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিশ্রম কম, কিন্তু পারিশ্রমিক তারা বেশি পাবে। এই জন্য এমন এমন রাত্রি আল্লাহ তাআলা দিয়েছেন যে এক রাত্রি যদি তারা নফল ইবাদত করে, 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। কেউ 1000 মাস নফল ইবাদত করলো, আর আমাদের এক রাত্রি ইবাদত, আর তাদের 1000 মাস
ইবাদত এক সমান। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ তাআলার দেওয়া আমাদের উপরে এক বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন নবীজির উসিলায়। বুখারী শরীফের মধ্যে 3459 নং হাদিসের মধ্যে এসেছে যে আগের নবীদের উম্মতের অনুপাতে আমাদের অবস্থানটা কেমন, তাদের অবস্থান কেমন ছিল, আর তাদের অনুপাতে আমাদের অবস্থান কোন জায়গায়, এই বিষয়টা বোঝার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে 3459 নং হাদিসের মধ্যে এনেছেন একটি হাদিস। নবীজি বুঝাইছেন যে এই উম্মতের অবস্থানটা কোথায়, আগের উম্মতের তুলনায় তোমাদের অবস্থান কেমন। যেমন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما مثلكم ومثل اليهود والنصارى, তোমাদের দৃষ্টান্ত ইহুদি নাসারাদের দৃষ্টান্তের সাথে তোমাদের দৃষ্টান্ত কেমন। হাবিবে কিবরিয়া নবী বলে ইন্নামা মাতালুকুম, তোমাদের দৃষ্টান্ত, ওয়া মাসালুল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের দৃষ্টান্ত, তোমাদের দৃষ্টান্ত কেমন। কারজুলিন ইস্তামালা আমালান, যেমন একজন লোক কিছু শ্রমিককে সে কাজে নিয়োজিত করলো, একজন মানুষ কিছু শ্রমিককে কাজে লাগালো। ফাকালা, সে বলল, মাইয়া আমালুলি ইলা নিসফিন নাহার আলা কিরাতিন, সে ঘোষণা করলো তোমাদের মধ্যে কে আছো দুপুর পর্যন্ত, নিসফে নাহার, দুপুর পর্যন্ত তোমরা আমার কাজ করবে, এক কিরাতের বিনিময়ে 1 কিরাত পাবে। তোমরা কারা কারা আছো আমার কাজ করবে দুপুর পর্যন্ত। ফাআমিলাতিল ইয়াহুদ, অতঃপর কিছু ইহুদি তারা কাজ করে ইলা নিসফিন নাহার, কিছু ইহুদি তারা নিসফে নাহার, দুপুর পর্যন্ত 1 কিরাত বিনিময়ে কাজ করে। সুম্মা ক্বালা মান ইয়ামালু লি ইলা নিসফিন, মান ইয়ামালু লি মিন নিসফিন নাহারি ইলা সলাতিল আসর, আবার ওই লোকটা ঘোষণা করলো তোমাদের মধ্যে কে আছো আমার জন্য তোমরা কাজ করবে দুপুর থেকে আসর পর্যন্ত। আওয়াজ করবেন কোন পর্যন্ত? মিন নিসফিন নাহারি ইলা সলাতিল আসর, লোকটা ঘোষণা করলো তোমাদের মধ্যে কে আছো তোমরা দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করবে, আলা কিরাতিন, 1 কিরাতের বিনিময়ে। ফাআমিলাতিন নাসারা ইলা সলাতিল আসর মিন নিসফিন নাহারি ইলা সলাতিল আসর, অতঃপর কিছু নাসারা তারা দুপুর থেকে আসর পর্যন্ত 1 কিরাতের বিনিময়ে তারা কাজ করলো। সুম্মা ক্বালা, অতঃপর সে বলল, মান ইয়ামালু লি ইলা সলাতি মিন সলাতিল আসরি ইলা মাগরিবিশ শামস আলা কিরাতাইনে, ওই লোকটা আবার ঘোষণা করলো কে আছো আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত তোমরা আমার জন্য কাজ করবে 2 কিরাতের বিনিময়ে। হাবিবে কিবরিয়া নবী বলে, আলা ফাআনতুমুল্লাযীনা ইয়ামালুনা মিন সলাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি আলা কিরাতাইনে, শোনো হে উম্মতরা, দেখো তোমরা হলো ওই সমস্ত মানুষ যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা তোমরা 2 কিরাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন তোমরা হলে ওই সমস্ত মানুষ যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে 2 কিরাতের বিনিময়ে, তোমাদের পরিশ্রম কম।
কিন্তু তোমাদের পারিশ্রমিক হবে বেশি। নবীজি আগের জামানার উম্মতের সাথে আমাদের এই জামানার উম্মতের উদাহরণ পেশ করতেছেন যে তাদের অবস্থান, তাদের অনুপাতে আমাদের অবস্থানটা কোথায়। নবীজি বললেন যে তারা এক কিরাতের বিনিময়ে সকাল থেকে দুপুর, আরেক দল দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করে এক কিরাতের বিনিময়ে। আর তোমরা হলে ওই সমস্ত লোক, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত উম্মত যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে তোমরা 2 কিরাতের বিনিময়ে। তোমরা হলে ওই সমস্ত উম্মত। এখন যারা এক কিরাতের বিনিময়ে দীর্ঘ সময় যারা কাজ করলো তারা দুঃখিত, তারা মনে কষ্ট পেয়েছে। তারা নবীজিকে বললেন, এটা কি আমাদের উপরে জুলুম নয়? আমাদের উপরে কি জুলুম নয়? আমরা দীর্ঘ সময় কাজ করলাম অথচ আমরা 1 কিরাত পেলাম, আর তারা কাজ করলো অল্প সময় 2 কিরাত। এটা কি আমাদের উপরে জুলুম করা হয়নি? তখন আল্লাহ তাআলা তাদের উত্তরে বলেন যে তোমরা যতটুকু পাও না, তোমাদেরকে যতটুকু দেওয়ার কথা তার চাইতে কি তোমাদেরকে কম দেওয়া হয়েছে? তখন তারা উত্তরে বলে যে না, আমাদেরকে যতটুকু দেওয়ার কথা 1 কিরাত এর চাইতে আমাদেরকে কম দেওয়া হয়নি। তখন আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমাদের উপরে কোনো জুলুম করা হয়নি। আর যাদেরকে সময় অল্প কিন্তু পারিশ্রমিক বেশি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাইন্নাহু ফাদলি, আমি যে তাদেরকে 2 কিরাত দিয়েছি এটা হলো আমার অনুগ্রহ। আতিহি মান শিতু, যাকে চাই আমি তাকে দেই, এটা আমি অনুগ্রহ করি। অনুগ্রহ যেহেতু, অনুগ্রহের কোনো হিসাব কিতাব হয় না। অনেক সময় দেখা যায় 10 জন শ্রমিক যদি বাড়িতে কাজ করে, একই সময় কাজ করে, মালিক খুশি হয়ে একজনকে কিছু হাদিয়া বকশিশ দেয় কি দেয় না? আওয়াজ কেমন, দেয় কি দেয় না? সে ইহসান করেছে, অনুগ্রহ করেছে, এটা তার দয়া, তার মেহেরবানি হয়েছে। সে কিছু বকশিশ একজনকে, নাও আমি তোমাকে 500 টাকা এমনি বকশিশ দিলাম, এটার কোনো হিসাব নেই। বাকিরা যদি বলে আমরাও তো একত্রে একসাথে একই সময়ে কাজ করেছি, আমাদেরকে আপনি দিবেন না কেন? এটা কি মানা যাবে? এটা কি কেউ মানবে? এটা কেউ মানবে না। এটা তার অনুগ্রহ, সে অনুগ্রহ করে তাকে যা ইচ্ছা তাই দিতে পারে, বেতনের দ্বিগুণও অনুগ্রহ হিসাবে দিয়ে দিতে পারে, এটা তার ইচ্ছা। আল্লাহ তাআলা বলেন যে ফাইন্নাহু ফাদলি, তাদেরকে যে আমি দ্বিগুণ দিয়েছি এটা আমার অনুগ্রহ। আতিহি মান শিতু, যাকে আমি চাই তাকে আমি অনুগ্রহ করি, এটার কোনো হিসাব নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই যে আমাদেরকে রাত্রিগুলো দিয়েছেন, লাইলাতুল বারাআত, মুক্তির রাত্রি, যেটা সামনে আসতেছে আগামী শুক্রবার, দিবাগত রাত্রি, এটা আমাদের উপরে আল্লাহ তাআলার এক অনুগ্রহ। এই অনুগ্রহ যেহেতু করেছেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ দিবেন এটার কোনো হিসাব কিতাব হতে পারে না। মুহতারাম হাজিরিন, বিশেষ ক্ষমতা বলে যা দেওয়া হয় সেই প্রতিদানটা বড়ই হয়। যদি কেউ ক্ষমতা বলে বিশেষভাবে কাউকে অনুগ্রহ করে, তার দেওয়ার মতো ক্ষমতা আছে, সে দিতেই পারে। আর অনুগ্রহ করে যদি কেউ কাউকে কিছু দেয়, তখন সেই দানটা, অনুদানটা বড়ই হয়, যেহেতু তার দেওয়ার ক্ষমতা আছে এবং তার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে, সে ইচ্ছা করলে যত ইচ্ছা ততই দিতে পারে। মুহতারাম হাজিরিন, ইমাম জাযারি রহমাতুল্লাহি আলাইহি আজ-জাহরুল ফাতিহ কিতাবের মধ্যে 64 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এনেছেন যে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশাহ হলেন, মিশরের খাদ্যমন্ত্রী যখন তিনি নিয়োগ হলেন, ওই সময় দুর্ভিক্ষ চলতেছিল, সবার ঘরের মধ্যে খাবারের অভাব, অনটন। ওই সময় যেহেতু হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, ওই সময় আতাহু রাজুলুন ফাকিরুন, একজন ফকির দরিদ্র মানুষ তার দরবারে এসেছে। এসে তাকে ফাকালা লাহু, এসে তাকে বলল
আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে ইউসুফ, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন, তুমি যে খাজানার মালিক হয়েছ, তোমার কাছে যা আছে তা থেকে তুমি আমাকে দাও। আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা থেকে তুমি আমাকে দাও, যেই খাজানার মালিক হয়েছ এ থেকে আমাকে তুমি দাও। একজন দরিদ্র মানুষ এসে এই কথা বললেন। ফাআমারা লাহু বিসাইম মিনাল কম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করলেন তাকে 100 গম দিয়ে দাও। 100 গম হলো 3 কেজি 70 গ্রাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকে 100 গম দিয়ে দাও। ফাকালা লাহু জিদনি, ওই দরিদ্র মানুষটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, জিদনি, আমাকে আরো দাও। ফাআমারা লাহু বিসাইন আখর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকে আরেক 100 গম দিয়ে দাও। ফাকালা লাহু জিদনি, ওই দরিদ্র ব্যক্তিটা বলল, আমাকে আরো দাও। তাহলে কয়বার হলো? 3 বার। প্রথমে একবার দিয়েছে, বলল জিদনি, আমাকে আরো দাও, বলল আরেক 100 দাও। দেওয়ার পরে বলল জিদনি, আরো দাও। তৃতীয়বার যখন চাইলেন, ফাকালা লাহু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আমা তাআলাম মান নাসু ফীহি মিনাল গলা, হে দরিদ্র মানুষ, তুমি কি জানো না মানুষ বর্তমানে কি মুসিবতের মধ্যে আছে? মানুষের ঘরে ঘরে খাবার নেই, খাবারের দামগুলো অনেক উচ্চ, অনেক ঊর্ধ্বে চলে গেছে খাবারের দাম, মানুষ ক্রয় করে খেতে পারে না। তুমি কি জানো না মানুষের অবস্থা কেমন, মানুষ কি অবস্থায় আছে? ফাকালা লাহুর রাজুলু, লোকটি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, ওই লোকটা বলল, ইউসুফ, তুমি যদি জানতে আমি কে, তাহলে আমি যত চাইতাম তুমি তত আমাকে দিতে। বলে সুবহানাল্লাহ। লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, ইউসুফ, তুমি যদি জানতে আমি কে, তাহলে আমি যতক্ষণ চাইতাম তুমি ততক্ষণ আমাকে দিতে, আমাকে সন্তুষ্ট করে ফেলতে। ফাকালা লাহু মান আনতা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার পরিচয় দাও, কে তুমি? ফাকালা লাহু, লোকটি বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি যুলাইখা যাওজাতুল আজিজ। লোকটা বলল, আমি হলাম ওই শিশু যে দুলনায় থেকে জুলাইখার অপবাদ থেকে তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন অপবাদ দেওয়ার চেষ্টা করছিল, দুলনায় থাকা এক নবজাতক বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। নবজাতক বাচ্চা বলল, হে আজিজে মিসর, তুমি ইউসুফের জামা চেক করো, যদি সামনের দিক থেকে যদি ছেঁড়া পাও তাহলে মনে করবা ইউসুফ দোষী, আর যদি পেছন দিক থেকে ছেঁড়া পাও তাহলে মনে করবে জুলাইখা দোষী, ইউসুফ পবিত্র, তার কোনো অপরাধ নেই। এবার ওই লোকটা বলতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআহ মিন তুহমাতি যুলাইখা যাওজাতুল আজিজ, আমি হলাম ওই শিশু যে দুলনায় থেকে জুলাইখার অপবাদ থেকে তোমার পবিত্রতা ঘোষণা করেছিলাম। ফাআমারা লাহু ইউসুফ হাযা আতাউক, ফাআমারা লাহু ইউসুফ বিমিআতি ইরদাবিম মিনাল কম ওয়া মিআতি দিনার। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে আছো? তোমরা তাকে 100 ইরদাব গম দিয়ে দাও, পাশাপাশি শুধু তাই নয় 100 দিনার তোমরা তাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ।
100 ইরদাব গম তাকে দিয়ে দাও, সে আমার পবিত্রতা ঘোষণা করেছিল। এই জন্য 100 ইরদাব গম এই পরিমাণ, মুফাসসিরিনে কেরাম লেখেন যে 100 উট যেই পরিমাণ খাবার বহন করে নিয়ে যেতে পারে, 100 উট বোঝাই করে যেই পরিমাণ গম নিয়ে যেতে পারে, এই পরিমাণ গম এক বর্ণনায় এসেছে 105 মণ। আগে তো দিত 3 কেজি করে, 3 কেজি 70 গ্রাম, আর এখন দেওয়া হয়েছে তাকে 105 মণ। শুধু তাই নয়, আবার বলল যে তাকে 100 দিনার দিয়ে দাও। 100 দিনার প্রায় 84 লক্ষ টাকার মতো, বর্তমান সময়ে 84 লক্ষ টাকার মতো ওই সময়ের দিনার, বলে তাকে 100 দিনার দিয়ে দাও আর 100 ইরদাব গম তাকে দিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে এবার তাকে এগুলো দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল করলেন। ফাআওহাল্লাহু তাআলা ইলাইহি, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করলেন, বললেন ইয়া ইউসুফ, হে ইউসুফ, হাদা আতাউক, এটা হলো তোমার অনুদান, লিমান শাহিদা লাকা বিল বারাআতি মাররাতান ওয়াহিদা, যে তোমার মাত্র একবার পবিত্রতা বর্ণনা করেছে, একবার তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তোমার দান এই পরিমাণ, তোমার দেওয়াটা এই পরিমাণ যদি হয়, ফাকাইফা মান শাহিদালি, তাহলে আমার অনুদানটা কেমন হবে? মান শাহিদালি, যে আমার সাক্ষ্য দেয়, বিল্লাইলি ওয়ান নাহার, রাত্রিবেলা আমার সাক্ষী দেয়, দিনের বেলা আমার সাক্ষ্য দেয়, বিসবাহ, সকালে আমার সাক্ষী দেয়, ওয়াল মাসা, এবং সন্ধ্যায় যে আমার পবিত্রতা ঘোষণা করে, বিল ওয়াহদানিয়াতি, যে সকালেও আমার পবিত্রতা ঘোষণা করে, বিকেল বেলাও আমার পবিত্রতা ঘোষণা করে, সন্ধ্যাবেলাও আমার পবিত্রতা ঘোষণা করে, দিনের বেলাও যে আমার পবিত্রতা ঘোষণা করে, রাত্রিবেলাও যে আমার পবিত্রতা ঘোষণা করে, তাহলে আমি আল্লাহ তাআলার দানটা তাকে কি পরিমাণ হবে? বলেন সুবহানাল্লাহ। ফাকাইফা ইয়াকুনু আতাইলাহু, আমার দেওয়াটা তার কেমন হবে? আমি তাকে আল্লাহ তাআলা কি পরিমাণ দিতে পারি? তুমি একবার পবিত্রতা ঘোষণার কারণে যদি এই পরিমাণ একজন মানুষকে দিতে পারো, তাহলে আমার যে বান্দাটা ফজরেও আমার পবিত্রতা ঘোষণা করলো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, জোহরেও আমার পবিত্রতা ঘোষণা করলো, আসরেও আমার পবিত্রতা ঘোষণা করলো, মাগরিবেও আমার পবিত্রতা ঘোষণা করলো, এশায় আমার পবিত্রতা ঘোষণা করলো, আমি আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দিতে পারি? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ দিবেন আমরা জানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে 1-10, যেমন কত? 1-10 বান্দা একটি নেক আমল করবে, তাকে 10টি নেক দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে 10, আমল 1, সওয়াব 10। এটা তো ইন্টারন্যাশনাল এক ল। 1-10 সবার জন্যই, ঠিক না? 1-10 সবার জন্যই। নবীজি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, এটা তো ইন্টারন্যাশনাল ল আপনি ঘোষণা করেছেন 1-10, কারণ আমাদের জন্য কি আছে? আল্লাহ তাআলা বিভিন্ন কথা এখন বলবো না, অন্যদিকে চলে যাবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে তার হাবিবকে বললেন, বন্ধু, আমি আল্লাহ তাআলা একে কত দিব? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নং আয়াতের মধ্যে বলেন, আমি বান্দাকে হিসাববিহীন, বিগাইরি হিসাব আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যে বান্দাকে কি পরিমাণ নেকি দিব, এক আমলের বিনিময়ে
বিগয়রে হিসাব দিব, হিসাববিহীন। কারণ আমি আল্লাহ তাআলা যেমন বড়, আমার দেওয়াটাও হবে বড়। আল্লাহ তাআলার খাজানায় কি কোনো অভাব আছে? অভাব তো নেই। তাহলে আমাকে একে 10-এর বদলে একে কোটি দিলেই আল্লাহ তাআলার তো কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা বলেন, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে বিগয়রে হিসাব আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিমাণ দিলেন, তাহলে এটা তার ক্ষমতা বলে দিয়েছেন। যেহেতু তার ক্ষমতা আছে দেওয়ার মতো, সে খাদ্যমন্ত্রী, তার দেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা বলে কিছু দিলে এটা দানটা বড়ই হয়। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। মুহতারাম হাজিরিন, লাইলাতুল বারাআত যে রাত্রি সামনে আসতেছে, শবে বরাতের রাত্রি, এই রাত্রি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মেহেরবানি করে, দয়া করে। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। নবীজির উসিলায় আল্লাহ তাআলা এই উম্মতকে এই রাত্রি দিয়েছেন, এটা সৌভাগ্য। সুতরাং এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ দিবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। মুহতারাম হাজিরিন, তো এই লাইলাতুল বারাআত এটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি। মুফাসসিরিনে কেরাম একদল বলেন যে এই বরকতময় রাত্রি বলতে লাইলাতুন নিসফি মিন শাবান, এর মানে হলো লাইলাতুল বারাআ, শবে বরাতের রাত্রি, মুক্তির রাত্রি উদ্দেশ্য। তাহলে কোরআনের মধ্যে এই মুক্তির রাত্রি সম্পর্কে আছে। অন্যদিকে হাদিসের মধ্যেও এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রির কথা হাদিস দ্বারাও প্রমাণিত। যেমন ইবনে মাজা, সহিহ ইবনে মাজা শরীফের 1390 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা এক বিশেষ দৃষ্টি দেন মাখলুকের প্রতি, বান্দাদের প্রতি এক বিশেষ দৃষ্টি আল্লাহ তাআলা দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা এক বিশেষ দৃষ্টি দিয়ে তার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই ধরনের মানুষ ছাড়া এই রাত্রিতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, একমাত্র মুশরিক, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, শরীক করে, তাকে ক্ষমা করেন না। আও মুশাহিনিন, আর যে আল্লাহ তাআলার সাথে শরীক করে না কিন্তু অহংকারী, বিদ্বেষ পোষণকারী, তাকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। দুই ধরনের মানুষ। আওয়াজ করে বলুন, কয় ধরনের মানুষ? দুই ধরনের মানুষকে আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করেন না, বাকি সকলকে ক্ষমা করে দেন। একদল হলো লিমুশরিকিন, যে আল্লাহ তাআলার সাথে শরীক করে। আল্লাহ তাআলার সাথে শরীক বিভিন্নভাবে হতে পারে। এক শরীক তো যে আমি খ্রিস্টান যারা, তারা বলে আল্লাহ তাআলা 3 জন, খোদা হলো 3 জন। কি বলে তারা? খোদা কয়জন? 3 জন বলে যারা খ্রিস্টান। কিভাবে? যে আল্লাহ তাআলা এক খোদা, তার স্ত্রী মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খোদা, আর তার ঘর থেকে যে সন্তান হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খোদা। এই আল্লাহ তাআলা, তার স্ত্রী এবং তার সন্তান যেহেতু সবাই একই, এই জন্য খোদা হয়ে যায় 3 জন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক শিরিক তো হলো আল্লাহ তাআলার সাথে এভাবে শরীক করা, যে আল্লাহ একজন নয়, আল্লাহ তাআলা কয়েকজন। এভাবে যদি বলা হয়, এই দিক থেকে আল্লাহ তাআলার সাথে শিরিক হলো, শরীক করা হলো। কি বলেন, শরীক হলো কি হলো না?
কারণ সে আর এক খোদাকে মানল না, সে খোদা বানিয়ে ফেলেছে 3 জন। এইভাবে একটা শিরিক হতে পারে। শিরিকের বিভিন্ন ধরন হতে পারে। আরেক শিরিক হলো আমরা আল্লাহ তাআলাকে সেজদা করি, এই সেজদা যদি আমরা অন্য কাউকে করি তাহলে সেজদার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরিক করা হলো। সেজদা আল্লাহ তাআলাকেও করলাম, সেজদা আবার মা বাবাকেও করলাম, তাহলে কি হলো? আল্লাহর সাথে সেজদার ক্ষেত্রে কি হলো? শিরিক, শরিক করা হলো সেজদার ক্ষেত্রে। আল্লাহ তাআলাকে সেজদা করলাম, আবার গিয়ে কবরের সামনেও সেজদা করলাম, তাহলে সেজদার ক্ষেত্রে কবরকে সেজদা করা, এটাকে শিরিক করা হলো আল্লাহ তাআলার সাথে। মুহতারাম হাজিরিন, সেজদা যদি কেউ গাছকে করে, সেজদা যদি কেউ পাথরকে করে, সেজদা যদি কেউ সূর্যকে করে, তাহলে মনে রাখতে হবে সেজদা আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছিলেন, তারা তো আল্লাহ তাআলাকে ছাড়া আদমকেও সেজদা করেছে, আমরা করলে দোষ কোথায়? এই আলোচনা আমি বিগত দিনে পেশ করেছি যে ওই সময় আল্লাহ তাআলার আদেশ ছিল যে আদমকে তোমরা সেজদা করো, এটা সম্মানের জন্য, এটা ওই সময়ের শরীয়ত ছিল, আল্লাহ তাআলার আদেশ ছিল এবং ওই সময়ের শরীয়ত ছিল। কিন্তু এখন কি ওই সময়ের শরীয়ত আর আছে? ওই সময়ের নবী কি এখন আর আছে? এখন কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এই পৃথিবীতে চলবে? এখন চলবে আখিরি জামানার পয়গম্বরের শরীয়ত। এখন আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত চলবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত চলবে না, যে শনিবারে মাছ ধরা নিষেধ, ওই শরীয়ত কি এখন চলবে? চলবে না। এখন শনিবার শুক্রবার নেই, আপনি প্রতিদিনই মাছ ধরতে পারেন। কি বলেন, পারেন কি পারেন না? তাহলে ওই সময়ের শরীয়ত ছিল, আল্লাহ তাআলার আদেশ ছিল যে আদমকে সেজদা করো সম্মানের জন্য, এটা ওই সময়ের শরীয়ত। আর এই নবীজির আখিরি জামানার পয়গম্বরের শরীয়ত হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করা, আওয়াজ করে অন্য কাউকে সেজদা করা হারাম। যদি কেউ আল্লাহ তাআলাকে ছাড়া কোনো মানুষকে সেজদা করে, নিজের বাবাকে, নিজের মাকে, নিজের পীরকে, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে, সে আর মুসলমান থাকবে না। যদি সূর্যকে সেজদা করে, পাথরকে সেজদা করে, গাছকে সেজদা করে, মাজারকে সেজদা করে, তাহলে সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। আর যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ ছাড়া আর পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো অহংকারী, যে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবে না। অহংকারী তো আমাদের সমাজের মধ্যে নাই বললেই চলে। কি বলেন, আছে না নাই? অহংকারী তো আমাদের সমাজে নাই। আওয়াজ করবেন, আছে না নাই? কম না বেশি? তবে অহংকারটা একটু বেশি যাদের টাকা পয়সা বেশি। আওয়াজ করবেন, ঠিক না বেঠিক? যাদের টাকা পয়সা একটু বেশি তাদের অহংকার বেশি, আর যাদের টাকা পয়সা একটু কম অহংকার একটু কমই থাকে। মুহতারাম হাজিরিন, অহংকার কম থাকুক আর বেশি থাকুক, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই লাইলাতুল বারা, মুক্তির রাত্রিতে অহংকার থাকলে আর ক্ষমা পাওয়া যাবে না। অহংকার কি ভালো না খারাপ? খারাপ। কারণ উঁচু জায়গায় কখনো পানি জমা হয় না। বৃষ্টি হলে উঁচু জায়গায় কখনো পানি জমা হয় না। রহমতের বৃষ্টি সবসময় নিচু জায়গায় গিয়ে জমা হয়। যেখানে নিচু থাকে, একটু গর্ত থাকে, নত থাকে, ওই জায়গায় রহমতের বৃষ্টি যেমন জমা হয়, ঠিক
আল্লাহ তাআলার রহমত যখন বর্ষিত হয় তখন যারা অহংকারী মাথা উঁচু করে যারা চলে তাদের মাথায় রহমত আর থাকে না, গড়িয়ে কি পড়ে যায়। যারা নম্র হয়ে চলে, নত হয়ে চলে, যাদের কথার মধ্যে নম্রতা, চলার মধ্যে নম্রতা, অহংকার ভালো নয়। মোহতারাম হাজরিন, এই জন্য অহংকার হওয়া যাবে না, অহংকারী চলাফেরা করা যাবে না। মানুষকে মানুষ মনে করতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। আমাদের জবান তো কন্ট্রোলে থাকে না। আমরা কারো সাথে একটু 19-20 হলে জবান দিয়ে যে সমস্ত মাশাআল্লাহ কথা বের হয়, সুবহানাল্লাহ, 10টির মধ্যে 9টি গালি। শুরুই করে বিসমিল্লাহ, গালি দিয়েই শুরু হয়। কি বলেন, আছে কি নাই? গালি দিয়েই শুরু হয়। আর এমন এমন ভাষা ব্যবহার করে যে সে কি মানুষের কোনো বাচ্চা নাকি না, এটা তারতম্য করা যায় না। ভাষা মানুষের এত খারাপ হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এই জন্য জবান দিয়ে গালি দেওয়া যাবে না। আমাদের নবীজিকে কত আঘাত করেছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু নবীজি কি কাউকে গালি দিয়েছেন? আওয়াজ করবেন, গালি দিয়েছেন? নবীজি কাউকে গালি দেননি। আমরা তো ওই নবীরই উম্মত, গালি দেব কেন? মানুষের সাথে আমার রাগ, যে কোনো বিষয়ে আমি রাগ হতে পারি, কিন্তু গালি দেব কেন? আমি গালি না দেই, আমি ভদ্র ভাষায় তার সাথে রাগ করি, কিন্তু গালি দেওয়া এটা কুফরি। মানুষের অন্তরে কষ্ট দেওয়া এটা কুফরি, মুনাফিকের লক্ষণ। এই জন্য আমরা জবানকে খারাপ করব না, আমাদের ভাষাকে খারাপ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই রাত্রিতে আল্লাহ তাআলা 2 প্রকার মানুষকে ক্ষমা করেন না। এক হলো মুশরিক, আরেক হলো মুশাহিন। মুশরিক যে আল্লাহ তাআলার সাথে শরিক করে, শিরিক করে। এই জন্য আমরা যতদিন জীবিত থাকব আল্লাহ তাআলার সাথে শিরিক করব না, শিরিক করব না, আল্লাহ তাআলার কাছেই চাবো, কোনো মাজারে গিয়ে চাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো মাজারে চাবো না, কোনো বাবার কাছে চাবো না। বাবা তো দিতে পারবে না, কারণ বাবাকেই দেয় কে? আল্লাহ। আওয়াজ কেন? বাবাকেই দেয় কে? আল্লাহ তাআলা বাবাকেই দেয়। আর বাবার কাছে গিয়ে যদি চায়, তাহলে তো চাওয়ার ক্ষেত্রে আমরা শরিক করে ফেললাম। এই জন্য কোনো মাজারে, কোনো বাবা, গাঞ্জা বাবা, তালা বাবা, আবার খেতা বাবা, কিছুদিন আগে খেতা বাবার মাজার নাকি ভাঙচুর হয়েছে, সব সময় খেতা নিয়ে ঘোরাঘুরি করে, এটাও আবার বাবা, খেতা বাবা। জুড়ে বলেন, কি বাবা? খেতা বাবা। কি অবস্থা বাবাদের! এই জন্য এই বাবা টাবার কাছে চাবেন না, চাইতে হবে সরাসরি আল্লাহ তাআলার কাছে, যিনি সবার মালিক। মোহতারাম হাজিরিন, সন্তান চাই, আর অসুস্থতা থেকে মুক্তি চাই, আর ধন দৌলত চাই, আমার পেরেশানি থেকে মুক্তি চাই, সব আল্লাহ তাআলার কাছে আমি চাব। আর যদি কিছু দিতে হয় তাহলে দিব গরিব মিসকিনকে। জুড়ে বলেন, কাকে? গরিব মিসকিনকে দিব। কিছু যদি দিতে হয়, মান্নত মানতে হয়, মাজারে মান্নত মানবেন কেন? মাজারে আছে কে? মাজারে যারা থাকে তো নামাজ পড়ে না। জুড়ে বলেন, ঠিক না বেঠিক? মাজারে কেন মান্নত মানবেন? মাজারে খাবে কে? আপনি গরিব রান্না করে গরিব মিসকিন দাওয়াত করেন, বলেন যে এই বাড়িতে আজকে খানা হবে, যারা গরিব আছে তাদেরকে দেন। এলাকার মধ্যে কি গরিব নাই? আছে, অনেক গরিব আছে, যারা রিক্সাওয়ালা তারা গরিব, অসহায় মানুষ আছে, তাদেরকে দেন। এতিম মানুষকে দেন, গরিব মানুষকে দেন, টাকা দেন, তাদেরকে রান্না করে খাবার খাওয়ান। মান্নত মাজারে মানে, গরু ছাগল মাজারে খাবে কে? গরু ছাগল বিক্রি করে তারা, হর্তাকর্তা যারা নেতা, তারা খেয়ে ফেলে। মাজারে তো এরকম 5তলা বিল্ডিংয়ের কোনো প্রয়োজন নাই। এত খাসি গরু যায়, বিল্ডিং কোথায়? টাকা কোথায়? হয়তো প্রশাসন নেয়, হয়তো নেতা খেতারা নেয়, অথবা যারা গাঞ্জা খায় এরা কিছু ভাগ পায়। তো এদেরকে কেন দিবেন আপনি আল্লাহ তাআলার ঘরে দেন। মান্নত মানেন
আমার যদি কিছু হয় তাহলে আমি আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দান করব, 1000 টাকা দান করব। এটা সদকায়ে জারিয়া হবে, আল্লাহ তাআলার ঘর আবাদ হবে, জান্নাত বানানো হবে। নবীজি বলছেন, মান বানালিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানাবে। মসজিদের জন্য মান্নত করেন যে মসজিদে 1000 টাকা দিব, মসজিদের কাজে ব্যয় হবে। এটা মাদ্রাসায় মান্নত মানেন যে মাদ্রাসায় যারা এতিম গরিব ছাত্র আছে, অসহায়, তাদের জন্য আমি কিছু হলে 500 টাকা আমি লিল্লাহ বোর্ডিংয়ে দেব, এতিমদেরকে আমি কিছু খাবার দিব, খাওয়াবো। এভাবে মান্নত মানেন। মান্নত মানার জায়গা আর খুঁজে পায় না, মাজারে মানে। মুহতারাম হাজিরিন, এই জন্য কেউ মান্নত মানলে সঠিক জায়গায় মান্নত করা, আর যদি বেঠিক জায়গায় মান্নত করে ফেলে দেওয়া কোনো জরুরি নয়। এই জন্য আমরা শিরিক করব না, 2 নাম্বার অহংকারী হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক থেকে মুক্ত থাকার, সমস্ত প্রকার অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।